আওয়ামী লীগ সরকারের পতনের পরে ছাত্র জনতার হস্তক্ষেপে স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে, কিন্তু আসল বাস্তবতা কি? ঠিকানা জানতে চাই। আগের মতো আছে, খুব একটা কমে না, হয়তো 10-20 টাকা এদিক সেদিক হবে হয়তো। চোখে কমছে আসলে? হ্যাঁ, মনে কমে নেই, আবার কিনতে গেলে আমরা তখন বেশি দাম। ওটা আরেকটু কমা উচিত, যোগ্য ব্যক্তিদের দামে মূল্যক দামে আরো কিছু কমা উচিত। তো আগে তো পটল আছে 70 টাকা 80 টাকা, এখন 50 টাকা। তারপর আপনার কাঁচামরিচ আগে ছিল হইলো 250 গ্রাম, হইলো ছিল 80 টাকা, এখন 50 টাকা। তারপরে আপনার করলা হইলো 60 টাকা, আগে ছিল 80 টাকা, 120 টাকা, 100 টাকা। এখন ধরেন টমেটো আর দাম কম, 120 টাকা থেকে 100 টাকা। তারপর বেগুন 80 টাকা, আগে আসছিল 120 টাকা, এখন 80 টাকা, 70 টাকা। তারপর লাউ একটা 50 টাকা আমরা কিনতে পারতেছি। সাদাবাজি কেউ কমছে, সাদাবাজি আরো বাড়ছে, দেড় সমানে টাকা দিতেছে। কোথায় চাঁদাবাজি হচ্ছে? সাদাবাজি ভাটটা হইতেছে কিরকম, আপনার গাড়িটা লই লই রুলের মধ্যে খাচ্ছে 50 টাকা দিলে ছাড়ে না, 3-4 জন মানে ধরে। লাউ কত টাকা কিনে? গত মাসে কিনছিলাম 80 টাকা। 20 টাকা কমেছে? 20 টাকা কমেছে। গ্রাম দেশে 40-50 টাকা করে বেচতে। কারণ এটা তো ধরেই আমার কমে যাব না। এটাই দোকান ভাড়া আগে আসছিল 10,000, এখন আছে 20,000। গাড়ি ভাড়া 200 টাকার জায়গায় 400 টাকা। কথা কি কইছি বুঝেন নাই? এটি কমাইতে হইলে একবারে গোড়ার থেকে কমাইতে হইব। ওইখান থেকে কমতে কমতে এইখানে কমবো, তাহলে মানুষ কমে কিনতে পারবো। কি কইছি বুঝেন না? কম তো বোঝা যায় না, আগের সেম দামই তো সব কিছু রয়েছে। আপনি পেঁয়াজ কিনতে যান, পেঁয়াজের দাম তো 130 টাকা ঠিকই না, ওখানে তো বলে যে পেঁয়াজের দাম 90 কিংবা 80। কাঁচা বাজার আরও কিনতে যাবেন, দেখবেন যে পটলের দাম 70 টাকা। তো কোথায় কম? বহির্বিশ্বের সাথে ওনার যোগাযোগ ভালো থাকে, আশা করি আমাদের দেশ আরও ডেভেলপ হবে। তবে ওই বিরোধী দলগুলো মনে করেন যে ঝামেলা না করলেই হইল। এখন যারা আছে বিএনপি, জামাত, আরও অন্যান্য দলগুলো আছে, এরা যদি মনে করেন যে তো ওনারা একটু সময় দেয়, সবচেয়ে উত্তম হবে বাংলাদেশের জন্য এটাই, যে ওনাকে একটু সময় দিতে হবে। খুব একটা বেশি না, তারপরেও পরিবর্তন আসছে, কিছুটা পরিবর্তন আসছে। আশা করছি ভবিষ্যতে আরও পরিবর্তন হবে, কারণ সরকার তো মাত্র ক্ষমতা আসলো মাত্র 1 মাস। সো সেটা একটা লং টাইম প্রসেস, যেহেতু একটা সিন্ডিকেট ছিল এক সময়। সো ইনশাল্লাহ চেঞ্জ আসবে। সরকার পরিবর্তন হওয়ার পরে বর্তমান যে কেয়ারটেকার সরকার আছেন, সে কেয়ারটেকার সরকার আসাতে আগে যে দামগুলো যেভাবে হুড় করে বেড়তো, সেই বাড়াটা এখন নাই। তো সেই হিসাবে বর্তমানে একটা জায়গার মধ্যে থেমে আছে, তবে যে কমা 1% 2% কমছে কিছু কিছু জিনিস। আবার এখন চালের বাজার উত্তপ্ত, কিন্তু আমাদের অন্য যেসব জিনিসগুলো আছে আগের দামে ওইভাবে আছে। এখন কোনো চাঁদাবাজি নেই, কোনো সন্ত্রাসী নাই। তো আমরা আশা করি এই বর্তমান কেয়ারটেকার সরকারকে, আমরা সাধারণ মানুষ যারা এখন বর্তমান রাজনীতি দল আছে যারা, এরা বর্তমান কেয়ারটেকার সরকারকে সহযোগিতা করলে, এই সংস্কারটা যদি ঠিকমতো করতে পারে, ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের আর জিনিসপত্রের দাম বা বিভিন্ন ধরনের যে ধরনের উচ্ছৃঙ্খল বা এগুলা কিছুই থাকবে না। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসগুলো ইনশাল্লাহ কিনতে পারবে মানুষ। তো সবাই তো কমছে, কিন্তু কমে না কিছু। মাংস যা দাম ছিল আগে তাই তো ওই 10 টাকা 2 টাকা 3 টাকা এরকম কমছে, তার চেয়ে বেশি তো কমে নাই। চান্দা তো সমস্যা, গাড়ি ভাড়া তো কম নাই, রোডে গাড়ি ভাড়া কম আছে, গাড়ি ভাড়া কম নাই, গাড়ি ভাড়া আগের মতনই আছে। জি, এটাই কমতেছে না, মাল কম, বেচা কিনি কম, সেল বেশি হইলে কম লাভ পোষে, সেল তো নেই আগের মতন। চাঁদাবাজি কমলেও বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চোখে ধরার মতো কমলেও মনে ধরার মতো কমছে না বলে মনে করছে সাধারণ ক্রেতারা। তবে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করা না গেলে এই দাম যৌক্তিক পর্যায়ে কমবে না বলে মনে করছে বিক্রেতারা। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ, ঢাকা।